নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে তৈরি করব আমলকির টক ঝাল মিষ্টি আচার। এটা তৈরি করে সারা বছর রেখে খেতে পারবেন, আর ভাত রুটির পাতে খেতে দুর্দান্ত লাগে। অনেক সময় মিষ্টি আচার খেতে ভালো না লাগলে এইরকম আচারও অল্প করে বানিয়ে রাখতে পারেন, খেতেও দুর্দান্ত। আর যেহেতু শীতকাল, এখন প্রচুর পরিমাণে বাজারে আমলকি উঠেছে, আপনারা এই আচার বানিয়ে রাখুন। আজকে রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম মতো কাঁচা আমলকি, আর তার সঙ্গে প্রায় 100 গ্রাম মতো লঙ্কা। এখানে ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিতে পারেন। এখন এই আমলকিগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। বন্ধুরা, এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যাচ্ছে, আপনারা যে কোনোভাবে কিন্তু এরকম আচার বানিয়ে রেখে দিতে পারেন। আমলকির মধ্যে আছে ভিটামিন সি, যেটা আমাদের প্রত্যেকটা মানুষের এই শীতের সময় প্রচুর পরিমাণে দরকার হয়। তাই বলবো, এখন সস্তায় কিনে অনেকটা পরিমাণে বানিয়ে রাখুন। রোজ একটু করে খেলে এর গুণাগুণ কিন্তু অনেক। এখন আগের থেকে একটু জল আমি ফুটতে বসিয়েছিলাম, এর মধ্যে এই ছিদ্রওয়ালা বাসনটাকে বসিয়ে দেব। আর আমলকিগুলো আমি মিনিট 10 জন্য এইভাবে স্টিম করে নিলেই সুন্দর কিন্তু এখানে সেদ্ধ হয়ে যাবে। কোনোভাবে কখনোই আমলকি জলের মধ্যে দিয়ে সেদ্ধ করতে যাবেন না, তাহলে এর গুণাগুণ সবটাই নষ্ট হয়ে যায়। এখানে যে লঙ্কাগুলো নিয়েছিলাম, এগুলোকে ভালো করে ধুয়ে আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে। আর এখানে আমলকির আচারের জন্য কিন্তু লঙ্কাগুলোকে অবশ্যই করে ধুয়ে নেওয়ার পর এভাবে কোনো একটা কাপড় বা কিছু একটা জায়গায় রেখে এটাকে শুকিয়ে নিতে হবে। আচার তৈরির সময় সবসময় খেয়াল রাখবেন জলের স্পর্শ যেন না হয়, তাহলে কিন্তু আচার দীর্ঘদিন ভালো থাকবে না। আর এখানে আমলকিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এখন দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়েছে। এখানে দেখুন মুখগুলো ছেড়ে ছেড়ে আসছে, মানে আমাদের আমলকি আচারের জন্য একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না। এখন আমলকিটা দেখুন কত সুন্দরভাবে মুখটা খুলে আসছে। এই অবস্থায় আমলকিটাকে আমাদের নামিয়ে নিতে হবে। এখন আমলকি বেশ ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে থেকে এই দানার অংশটাকে বাদ দিয়ে দেব, আর এগুলোকে এরকম কমলা লেবুর কোয়ার মতো করে আমাদের ছাড়িয়ে নিতে হবে। আর এইভাবে দেখুন প্রত্যেকটা আমলকি আমি একইভাবে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে যদি কখনো আমলকির টক ঝাল মিষ্টি আচার না খেয়ে থাকেন, অবশ্যই আজকের রেসিপি একবার হলেও বানিয়ে দেখার জন্য অনুরোধ রইল। অনেকেই আছেন মিষ্টি আচার পছন্দ করেন না, এভাবে যদি ঝাল আচারটা বানিয়ে রাখেন ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে, কিংবা রুটি পরোটার সাথে, আবার মুড়ির সাথেও মেখে খেতে পারেন। এখন প্রত্যেকটা আমলকি দেখুন আমি একইভাবে এই কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি। একটা শুকনো পাত্রে আমি নিয়ে নিচ্ছি, আর এটাকে আমাদের একটুখানি রোদ খাইয়ে নিতে হবে, আর না হলে ফ্যানের হাওয়ার মধ্যে একটু শুকিয়ে জলটাকে শুকিয়ে ফেলতে হবে। আমলকির মধ্যে একটা নিজস্ব রস থাকে, সেটা যেন একেবারেই শুকনো শুকনো হয়ে যায়। তবে আমলকির কালারটা এখানে একদমই শুকনো করার পর যেন চেঞ্জ না হয়, সেটা খেয়াল রাখবেন। এখানে আমি একটা এইরকম পাতলা তাওয়াল দিয়ে ওপরটা ঢেকে রোদে দেব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আর দেখবেন একেবারেই কিন্তু আমলকি কালো হয়ে যাবে না। এই সময় আচারের জন্য অন্য উপকরণগুলোকে রেডি করে নিচ্ছি। এখানে যে কাঁচা লঙ্কাগুলোকে আমি এইভাবে রেখেছিলাম, এগুলোকে এখন ছোট ছোট করে কেটে নেব। যেহেতু আমি এখানে লম্বা লঙ্কাটা ব্যবহার করেছি, তাই মধ্যিখান থেকে কেটে দিচ্ছি। আপনারা যদি ছোট সাইজের মোটা লঙ্কাগুলো ব্যবহার করেন, তাহলে মাঝখান থেকে হাফ করে ছিঁড়ে দিতে পারেন। প্রত্যেকটা লঙ্কা আমার এখানে একইভাবে কেটে নেওয়া হয়ে গেলে চলে যাব মশলা তৈরির জন্য। এখানে 4 থেকে 5টা শুকনো লঙ্কা দিয়েছি। ঝালটা অবশ্যই বুঝে আপনারা দিয়ে দেবেন। প্রথমে শুকনো লঙ্কাগুলোকে একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে নিতে হবে, যেহেতু লঙ্কা একটু বেশি টাইম লাগে ভাজতে। এখন দিয়ে দেব এর জন্য মশলা। 1 চামচ দিয়ে দিলাম ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, সাদা সর্ষে 1 চামচ, আর 1 চামচ কালো সর্ষে। ব্যাস, এই কয়েকটা কিন্তু এই আমলকির বা আম তেলের ঝাল আচারের জন্য একেবারে পারফেক্ট মশলা। এই মশলার মধ্যে কোনো রকম কিন্তু মেথির ব্যবহার খুব একটা করবেন না আলাদা করে, যেহেতু আমলকির স্বাদ একটু কষ আর মেথির স্বাদও কিন্তু একটু কষ, দুটো কিন্তু মিশে একদমই আচারের টেস্টটা পাল্টে যাবে। এখন মশলাগুলো হালকা করে ভাজা হয়ে গেলে সাইডে রেখে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। আর এখন আচারের জন্য আমি তেলটাকেও রেডি করছি। তেলের মাপটা কিন্তু অবশ্যই করে আমলকি আর কাঁচা লঙ্কার পরিমাণ অনুযায়ী বাড়িয়ে নিতে হবে। এখানে আমি 200 গ্রাম মতো সর্ষের তেল নিয়েছি 250 গ্রাম আমলকি আর 100 গ্রাম কাঁচা লঙ্কার জন্য। তেলটা গরম হয়ে গেলে সাইডে রেখে দেব। আর এই যে ভেজে রাখা মশলাটাকে একটু দানা দানা করে আমি গুঁড়ো করে নিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি একদমই গুঁড়ো করা যাবে না, তাহলে আচার খেতে অতটা ভালো লাগবে না।
দেখুন এখানে দানা দানা করে আমি পুরোপুরি মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি। আমলকির আচারের সমস্ত উপকরণ তৈরি করতে করতে আমার এদিকে আমলকির গায়ের যে রসটা শুকানোর দরকার ছিল সেটাও শুকিয়ে গেছে। 1 ঘন্টার মধ্যে কিন্তু সুন্দরভাবে আমলকির যে গায়ের রস একেবারে শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। আর আমলকির মধ্যে দেখুন কোনো রকম কালো ভাব আসেনি। এখন আচারটাকে এবার তৈরি করে নিতে হবে। যেটুকু আমি তেল গরম করেছিলাম তার 1 থেকে 2 চামচ মতো রেখে দিয়ে সব তেলটাই এর মধ্যে দিয়ে দিলাম। এখন তৈরি করে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দেব। তার মধ্যে একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো কালারের জন্য, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালারের জন্য। লবণটা অবশ্যই বুঝে দিয়ে দেবেন। আর দিয়ে দেব 2 টেবিল স্পুন মতো চিনি। এই সমস্ত উপকরণগুলোকে এবার ভালো করে কিন্তু আমি কিছুক্ষণ মিক্স করে নেব। যেহেতু লবণ আর চিনিটা আছে দানা দানা, তাই একটু ভালো করে টাইম নিয়ে মিক্স করতে হবে। বন্ধুরা এখানে বলে রাখি, আপনারা যদি চান এখানে হিঙের ব্যবহার করতে পারবেন। হিংটাকে তেল যখন গরম করবেন গরম করে নেবেন। আমি আর দিচ্ছি না। এখানে এবার এই আমলকিগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে, সঙ্গে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার ভালো করে এখানে মিক্স করে নেব। আর এখানে অল্প করে কিন্তু ভিনিগারও অ্যাড করব, তবে পরে। সমস্ত মশলাগুলো ভালো করে কাঁচা লঙ্কা আর আমলকির মধ্যে দেখুন মিশিয়ে নিয়েছি। তেলটাও কিন্তু খুব বেশি হয়নি আবার খুব কমও হয়নি। একটু তেল আমার গরম করাই আছে, ওই তেলটা পরে আমার কাজে লাগবে। আর দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। ঠিক 1 সপ্তাহের জন্য এটাকে বয়েমে স্টোর করে রাখতে হবে। তারপর দেখবেন এই আমলকির আচারের স্বাদ কতটা হয়। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ভিনিগার। ভিনিগারটা দিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত আচার ভালো থাকে। আপনারা যদি আমলকির পরিমাণটা বাড়িয়ে নেন, ভিনিগারের পরিমাণ অবশ্যই বাড়িয়ে নেবেন। আমি 1/2 চামচ দিয়েছি 250 গ্রাম আমলকির জন্য। এখন এই ভিনিগারটাকে খুব ভালো করে আচারের মধ্যে মিশিয়ে নিতে হবে। আর এইভাবেই আপনারা সারা বছরের জন্য আমলকির এই টক ঝাল মিষ্টি আচার সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আর কোনো রকম কিন্তু নষ্ট হয়ে যাবে না। যদি সম্ভব হয় মাঝে মধ্যে একটু করে রোদ খাইয়ে দিতে পারেন, তাতে কিন্তু আরও অনেক দিন আচার ভালো থাকে। আচার যখনই আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খাবেন, অবশ্যই কাচের জারে রাখবেন। আমার কাছে কাচের জারে অনেক রকমের আচার স্টোর করা ছিল, তাই ফাঁকা নেই। আমি এখানে একটা এয়ারটাইট কন্টেনারেই ভরে রাখলাম। পুরো আচারটা বয়েমে ভরা হয়ে গেলে আগের থেকে যে তেলটা রেখেছিলাম ওই তেলটাও এর ওপর থেকে দিয়ে দেব। এখন আমলকিগুলো একটু চেপে চেপে তেলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিতে হবে। 1 দিন বা 2 দিনে কিন্তু এর আমলকির যে আচারের স্বাদটা ভালো লাগবে না। আমি বলবো 1 সপ্তাহের জন্য এইভাবে স্টোর করুন, তারপর আচারটা খেয়ে দেখবেন। আজকের রেসিপি বন্ধুরা আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন। নতুন বন্ধুরা আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আজ আসি, দেখা হবে আবারও এরকম সহজ রেসিপির সঙ্গে। ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।